আর পড়ে যায় ওয়াল ওদের উপরে। এখান থেকে একজনকে উদ্ধার করা হয়েছে প্রথমে, এরপরে এখানে দেখা যায়নি। আমার চাচা বলছেন যে এখানে আছে একজন, তারপর ওনাকে বের করে দেখা যায় মারা গেছে। একজন মারা গেছেন আর একজনের কোমরে হাড্ডি এবং সব পাঁজর গুলা ভেঙে গেছে। উনি ওই যে ওখান থেকে বার করে হয়েছে। আর এখানে যে আসলো জি, আর অন্য যে আসলো না তাইনর আর কি মাথার আস্তি ফাটিয়া আর কি জোর হয়ে গেছে আর কি, কোনো মতে ধরে রাখা হয়েছে যে ব্রেনটা বার হয় না যেন। বন্ধ করেন বিল্ডিং এ, ওরা বন্ধ করে নাই। তখন ওরারে বলছি যে আপনাদের যে ওয়ালগুলা সামনে কিছুগুলা ওয়াল আছে ক্লিপ মাইরা রাখছে, ওয়ালও কোনো রড নাই, কোনো লিন্টার নাই। আজকে 3টার দিকে আমি রোজা ছিলাম, 3টার দিকে ওরা রুমে ঢুকছি। আমরা ক্যামেরার ফুটেজ টানলে ভাইবা রুমের ভিতরে ঢুকিয়া বলছি যে আপনারা ওয়ালটা আমাদের বানবার দেন আর আপনারা পানিটা বন্ধ করেন। আজ 2 দিন ধরে আমরা শিখ দিতেছি। ওই লোকটা ওই জায়গায় পানি ছিল, ওই যে বালতিটা রয়েছে। তখন ওয়ালটা হুট করে একটা ওই যে সাইডেও দৌকার হয়েছে প্রায় জায়গা 4 ফুট হয়েছে, যে বোর্ড লাগাইলেছে আমাদের। তখন ওরারে বলছি যে আপনারা পানিটা বন্ধ করেন, ওরারা পানি বন্ধ করে নাই। আজ যখন যে আমরা কর্মত আইসি মানতে তারা বলছি এখনো পানি পড়তেছে, এরা পানি বন্ধ করে নাই। আপনারা বলতে চাচ্ছেন যে আসলে তাদের দোষের কারণে আপনারা, যেহেতু আপনি বলেছেন যে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই দেওয়ালটি দুর্বল, তাই তো? জি জি, আমরা বলছি ওরারে যে আপনারা পানি বন্ধ করেন, অটো পানি পড়তেছে। মানে আপনারা আগে বুঝতে পেরেছিলেন যে এই দেওয়ালটি দুর্বল, হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। ওরারে বলছি যে আমাদের দেওয়ালটা ভাঙ্গা দেন, যে ক্লিপ মারা আছে। ওরা বলছে না আমাদের ওয়াল তুমি দেন ভাঙ্গো না। নিরাপত্তা নিলেন না? অনেক জায়গা রয়েছে, প্রায় 3 ফুট জায়গা রয়েছে, 4 ফুট রয়েছে। তখন আমরা 6 জন লেবার উঠে গেছে, উঠার পরে আরো একজন মানুষ রয়েছে ওই যে পানি ছাড়ার জন্য। তখন ওয়ালটা ফুট করে একটা চলে আসে, মারা গেছে। তার নাম কি? হাবিবুর। বয়স 30। জি, এরা রুজো কাম করে পয়েন্ট থেকে মাটি লেবার। জি না, আমি মনে করেন যে ওই জায়গাতে শুন করি। এটা কাজ কে করাচ্ছে? কাজ কার আন্ডারে? সিটি কর্পোরেশনের আন্ডারে? জি, কাজ 21 নম্বর ওয়ার্ডের কাজ। কাউন্সিলর কি অবগত করে? ওই যে কাউন্সিলর সব আসিয়া গেছে, উনি আবার আসতেছে। কোনো লিন্টারের রড নাই, কোনো কলাম নাই, কোনো পিলার নাই, কোনটা নাই, খালি পানি পড়তেছে। উনি আছেন ছোট মিলে, উনার সাথে আপনারা একটু। আরেকজন ভাই আছেন। ভাই আপনার নামটা? সাদ্দাম। আসলে ঘটনার সময় আমি আসলাম এই জায়গা দাঁড়ানো, আমি আইয়া হাউকে বলতেছি এই পানি বন্ধ করো, তোমরা পানি বন্ধ করিয়া কাজ করো, আর নাইলে ওয়াল পড়ার সম্ভাবনা বেশি। আমার কথা শুনিয়া এই সাইডে যেগুলো আসছিল ফালাই উঠে গেছে। অন্য 2টা লোক উঠতে পারে নাই। একটা কুদাল হাতে ধরছে, একটা বালতি পানি লোট, এই খালি উন্দুইয়া পানিটা পালাই যাচ্ছে, ওয়ালটা সাথে পড়ে গেছে। একটা লিন্টার নাই, কিছু নাই। অনেক দিন ধরে এই ওয়ালের বিষয় মাথা। এই বিল্ডিং আমরা মিরাভাড়ার বড় ভাই একজনের বলতে আমরা হেরান। ও যে ওয়ালটা বাঙ্গারও তাই দেন না, এই ওয়ালটা বাঙ্গারও দেন না। ড্রেন 2 ফুট দূর হই, দেখেন এখান থেকে ওয়াল থেকে 2 ফুট দূর হই ড্রেন গার। আমরা এক লাঙ্গাইরে ওয়ালটা বাউন্ডারি করে ড্রেন আনতেছি, আমরা কোনো লাখান দেওয়া হয় না। এইবার তাদের কোনো রাস্তাও নাই। এলাকার মুরব্বী মিলিয়া তাদের রাস্তা দেওয়া হয়েছে, এবার কোনো রাস্তা নাই। তা আমরা যা আছেন আমরা এলাকার মুরব্বী খালি নমাজও যাইবা লাগে এই রাস্তাটা, কারণ ময়লা ডাস্টবিন হয়ে যখন রাস্তার লগে লাগাই সাপ্লাইর পানি, ময়লা পানি, সব পানি বোমা। হ্যাঁ, মহিলা হোস্টেল জাবড়া টাবড়া আছে, সব ময়লা টয়লা রোদও ফালাই। এই অবস্থা। এই যে একটা লোক মারা গেলে আরেকটা খুব অবস্থা সিরিয়াস। এটার অবস্থা জানি না কি হবে। এখানে এই যে শুধু মাটির উপর দেখা যাচ্ছে, কোনো লিন্টার নাই, পিলার নাই, শুধু 5 ইঞ্চি ওয়াল। মানে এখানে যতটুকু দেখা যাচ্ছে শুধু মাটি দেখা যাচ্ছে, এবং মাটির উপরেই দেওয়াল। একটু যদি আপনারা লক্ষ্য করেন, এই জায়গায় দেওয়াল ছিল, এই জায়গার উপর দেওয়াল ছিল, এবং দেওয়ালের নিচে কিন্তু কোনো লিন্টার দেখা যাচ্ছে না। আসলে এই ঘটনা লিন্টারকে আপনারা দায়ী করছেন? আমরা বলতেছি লিন্টারের কারণে তো ওয়ালটা দোষে। যদি একটা পিলার থাকতো, লিন্টার থাকতো, তো এইরকম ঘটনা ঘটে না। এটি ব্যক্তিগতভাবে কাজ করাচ্ছেন নাকি সিটি কর্পোরেশনের? সিটি কর্পোরেশনের কাজ। এটা হলো সিটি কর্পোরেশনের কাজ, কোনো ব্যক্তির কাজ নাই, এগুলো সিটি কর্পোরেশনের কাজ। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এখানে জনপ্রতিনিধি এসেছেন,
আমরা আমরা এখানের যিনি জনপ্রতিনিধি তিনিও এই বিষয়ে অবগত আছেন। এখানে লিন্টন 21 নং ওয়ার্ডের কাউন্সিলর ইতিমধ্যে আব্দুল রকিব তুহিন ভাই আছেন আমাদের সাথে, একটু কথা বলি আপনার সাথে। ইতিমধ্যে আপনি তো এই বিষয়ে অবগত হয়েছেন, এই দুর্ঘটনা কেন ঘটেছে আপনারা দেখেছেন কিনা বা কোনো বিষয় এই মুহূর্তে জানতে পেরেছেন কিনা? না, আমি এই সন্ধ্যার আগে আসছিলাম খবর পেয়ে, এসে এই যে ড্রেনের কাজ হাফ ডাউন অবস্থায় দেখলাম, এই অবস্থায় ওয়ালটা পড়ে গেছে দেখলাম। এখানে দেখলাম যে আমাদের এই ড্রেনটা হচ্ছে ঠিক এদিকে দেখায়, এদিকে ড্রেনটা হচ্ছে আপনার ঠিক মাঝ বরাবর কিন্তু এটা যদি আপনারা লক্ষ্য করেন এদিক দিয়েও কিন্তু ড্রেনের জন্য কাটা হয়েছে। তো ড্রেনের জন্য কাটা হয়েছে যেটা এটা দেখতেছি ওই যে আপনার যে ভার্টিক্যাল ওয়াল, যেটা এই পাশের ভার্টিক্যাল ওয়াল থেকে হয়তো 6 ইঞ্চি বেশি অতিরিক্ত কাটা হয়েছে। তো আমি আজ করতেছি ওই দিকেও সেম ওই রকম 6 ইঞ্চি কাটা হয়েছে। 2 ফিট দূরত্ব দিয়ে। হ্যাঁ, মানে ভার্টিক্যাল থেকে কি 6 ইঞ্চি এই যে খাবার তোলার জন্য ওদের করে ওরা। এরপরে কিন্তু আরো দেখা যায় 2 ফিট বা 3 ফিট সম্ভবত মাপলেও বোঝা যাবে 2-3 ফিট জায়গায় গ্যাপ আছে। হ্যাঁ, ওইখানে আবার পিছনের ড্রেনেও দেখে আসছি, ওখানে গ্যাপ যেটা রেখেছে তারা। এরপর আরেকটা জিনিস দেখলাম, এখন তো অন্ধকার হয়ে গেছে, এই দেয়ালের মধ্যে এই যে নিচে দেয়ালে এটা আমরা সাধারণত এটা লিন্টার দিই নিচে, এরপর পিলার থাকে 7 ফিট বা 8 ফিট পর পর, কিছুই নাই। আমি আসার পর যেটা দেখলাম আর কি, এর আগে থেকে থাকে আমি কেউ সরাই ফেলে তাও আমি জানি না, এটা যারা তাৎক্ষণিক ওই সময় থেকে আসেন তারা বলতে পারবেন ভালো। আর এখন যে শ্রমিকটা মারা গেছে আসলে সে তো গরিব মানুষ, কাজে আসছে। আর আমাদের মেয়র মহোদয়ের কাছে অনুরোধ থাকবে যাতে এই যে আজকে দুর্ঘটনা ঘটলো এর জন্য একটা তদন্ত কমিটি করে, যাতে তদন্তে সঠিক কি কারণে এই ঘটনাটা ঘটলো, এই বিল্ডিং এর দেয়াল দায়ী কিনা আমাদের ঠিকাদারের লোক দায়ী তাও তো বোঝা দরকার, এটা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। আমার কাছে যেটা মনে হচ্ছে দেয়ালের লিন্টার বা রোড না থাকার কারণে মনে হয় এদিকে